চেয়ারকে সুন্দর থেকে বাংলাদেশ গভর্নমেন্ট যে ডিসিশন দেয় যে আইন আপনারা জানেন, এলাকাবাসী রিক্সাওয়ালা ভ্যানার সবাইকে জিজ্ঞাসা আমাদের সমস্যা ওইটা না তো। আমি বলতেছি, আমাকে একটু বলতে দেন ভাই। তারপরও আমরা সকল আইনের প্রতি শ্রদ্ধাশীল। কি যেহেতু এটা একটা ডিসিশন, বিশাল ডিসিশন, সেপাল করলো অনুপ করলো না তা না, সবাইকে আমাদের এটা করতে হবে নাকি? আমরা চাই সবখানে বৈষম্যটা আপনারা উত্তর ফ্যাক্টরি আজকে পুরাই দিলেন বা ভেঙে তুলে ফেললেন, এটা আমাদেরই ক্ষতি, আমাদেরই ক্ষতি। আমরা এইসবে নাই, আমরা এইসবে নাই। আর যে কোনো দাবি দেওয়া থাকলে ফ্যাক্টরির সামনে থাকবেন, রাস্তা অবরোধ করবেন না। আপনারা রাস্তা অবরোধের জন্য থাকে এই যে গত 2 ঘন্টা ধরে ওখানে বসে আছে বাসের মধ্যে, গরমের মধ্যে, বুঝছেন অনেকের অবস্থা খারাপ হয়ে গেছে। তো আপনারা দয়া করে রাস্তার সাইডে থাকেন, রাস্তা অবরোধ করেন না, ঠিক আছে? স্যার 14 বছর আমরা চাকরিতে বুঝলাম না, আমরা কি এই দেখেন স্যার, ছেলেরা যদি বেকার না থাকে তো থাকবে না দেশে। কাজ করো, ঠিক আছে? আমার বয়স কত বলো, তুমি আন্দাজ করো। 30 বছর আছে। আমার বয়স হলো 33 বছর, ঠিক আছে? আমি যে কাজটা পারবো, তুমি কি ওই কাজটা পারবা? আমি ধরো আর্মির লোক, আমি আর্মির কাজ করতে পারি। আমাকে যদি বলেন তো আপনি সুইপারের কাজ করেন, আমি পারবো না স্যার। এখন ওইভাবে যদি আবার সুইপাররা বলে তুমি তো আর্মির কাজ করে পারবো না স্যার। মেয়ের যে কাজটা আছে সেটা তো মেয়েরই করতে হবে, তোমারে দিলে পারবা? তোমার যে কাজটা আছে সেটা ওইটার কথা বলি না স্যার, এই যে ভালো ভালো মায়া চেয়ারকে সুন্দর থেকে সুন্দর সুন্দর মেয়েরা নেই। বিজিএমের সাথে কথা হয়েছে, স্যারেদের কথা বলছে, এদের মালিকের সাথে কথা হয়ে সব কিছু হয়ে যাবে ইনশাআল্লাহ। আমাদের দাবি না আমার নেওয়া টপিক বন্ধ। মাঝখানে বৃষ্টি আসে, এই বৃষ্টি আসার কারণে আন্দোলনকারীরা ফুটবল খেলে এবং এই যুক্তিততা দাবিটা নিয়ে সবাই আসলে এটার পক্ষে থাকি। এবং ভিডিওটা ভালো লাগলে আপনারা সবাই শেয়ার করবেন এবং অন্য 10 জনকে দেখার সুযোগ করে দিবেন।